কখনো কি ভেবে দেখেছেন সমুদ্রের মাঝখানে বিশাল বিশাল জাহাজগুলোকে কিভাবে থামানো হয়? হাজার হাজার টন ওজনের এই জাহাজগুলোকে থামাতে ঠিক কোন শক্তিই বা কাজ করে? চলুন তাহলে দেরি না করে অদ্ভুত এই রহস্যটির দিকে আলোকপাত করা যাক। সমুদ্রের মাঝখানে জাহাজগুলোকে দাঁড় করাতে মূলত ভারী ওজনের বস্তু বা নোঙরকে সমুদ্রে ফেলা হয়, কারণ স্বাভাবিকভাবেই পানিতে ব্রেক সেভাবে কাজ করে না। আর এই ভারী ওজনকে পানিতে ফেলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ। একটু এদিক সেদিক হয়ে গেলেই কর্মীর জীবন পর্যন্ত যেতে পারে। লক্ষণীয় যে ভারী এই ওজনগুলোকে পানিতে ফেলার পরপরই জাহাজ দাঁড়িয়ে যায় না, বরং জাহাজের গতি কমানোর জন্য এই নোঙরগুলোকে পানিতে ফেলা হয়। মূলত জাহাজকে থামানোর জন্য ইঞ্জিনে থাকা প্রোপেলারগুলোকে আগে বন্ধ করে দেওয়া হয়। এর সাথে পানিতে নোঙর করা হলে ধীরে ধীরে জাহাজটি সমুদ্রের মাঝে দাঁড়িয়ে যায়। প্রশ্ন আসতে পারে, নোঙর মূলত কি? নোঙর জাহাজের অপরিহার্য একটি অংশ, যেটি সাধারণত ধাতুর তৈরি। এটি একটি জাহাজ বা নৌকার সাথে কেবল একটি চেন দ্বারা সংযুক্ত থাকে। একটি নির্দিষ্ট জায়গায় জাহাজটিকে স্থির রাখার জন্য এটি ব্যবহার করা হয়। মধ্য সমুদ্র ছাড়াও জাহাজটি ডাঙ্গায় উঠানোর পরও নোঙর দিয়ে এটিকে বেঁধে রাখা হয়, যাতে করে জাহাজটি দূরে চলে যেতে না পারে। নোঙরের সাথে সম্পর্কিত আরেকটি শব্দ হলো নোঙরখানা। এটি একটি সমুদ্রের অবস্থান যেখানে জাহাজ নোঙর করতে পারে। নোঙরখানাগুলো জাহাজের নোঙর করতে ব্যবহার করা হয়। এটি সাধারণত জাহাজগুলোকে দুর্গম আবহাওয়া থেকে রক্ষা করে এবং নিরাপদ নোঙর প্রদান করে। সমুদ্রপথে নিরাপদভাবে একটি জাহাজের বিশ্রাম করার উদ্দেশ্যে বন্দরগুলোতে প্রবেশের আগে জাহাজটিকে অপেক্ষা করতে হতে পারে। সেক্ষেত্রে জাহাজগুলো নোঙরখানা ব্যবহার করে। বন্দর সুবিধা ছাড়াও কিছু উপকূলীয় বিস্তৃত নোঙরখানা রয়েছে। বিশাল আকৃতির সব জাহাজ নিয়ে মানুষের মাঝে কৌতূহলের শেষ নেই। বিশাল বিশাল জাহাজ পানিতে ভেসে চলে।